চায়ের কাপেও আজকাল জ্বলছে আগুন, ভাবা যায় কি? আরে হ্যাঁ রে ভাই, মিথ্যা বলতেছি নাকি? বাট এই আগুন কিন্তু কোনো ক্ষতি করবে না। এটা হলো আগুন চা, কি? আই মিন মটকা চা। আর এই মটকা চা কিন্তু ভাই নওগাঁর বিখ্যাত, মানে নওগাঁ শাহগুলার বিখ্যাত। বাট এই মটকা চা এখন পাওয়া যাচ্ছে নাটোরে। যদিও এখন পাওয়া যাচ্ছে বললে ভুল হবে, কারণ দোকানদার ক্লেম করতেছে সে 3 বছর থেকে বানাচ্ছে এই চা। 3 বছর থেকে আমি 3 বছর থেকে 3 বছর থেকে কত করে পিস বিক্রি করেন মটকা চা? আমি আগে বিক্রি করতাম 30 টাকা, এখন বিক্রি করি 40 টাকা। মানে ভাই কপাল কতটা খারাপ হইলে এমনটা হয়? আমরা যাওয়ার আগে ছিল 30 টাকার, আমরা গেছি আর হয়ে গেছে 40 টাকা। তারপরও প্যারা নাই, চিল। নওগাঁর শাহগুলাতে কিন্তু মটকা চা বিক্রি করা হয় 50 টাকা করে। তারা কিন্তু মটকাটা গরম করে না। আর এই মটকা চায়ের ফ্লেভার তখনই পাওয়া যাবে যখন মটকাটা প্রচুর পরিমাণে গরম থাকবে। নাটোরে যেহেতু মটকাটা গরম করে চাটা সার্ভ করা হচ্ছে, আই হোপ চাটা ভালোই হবে। আচ্ছা, আগে লোকেশনটা ক্লিয়ার করে দিই, পরে আরো ডিটেইলস দিচ্ছি। তো নাটোরের এই মটকা চায়ের লোকেশনটা হলো আমরা লোকেশন ছিল কলেজ মাঠের পূর্ব পাশে ভুট্টু চায়ের দোকান। এনএস কলেজের পূর্ব পাশে নাকি মাঠের পূর্ব পাশে? মাঠের পূর্ব পাশে। আমি আরো ভালো করে ক্লিয়ার করে দিই, এই দোকানটার লোকেশন হচ্ছে এনএস কলেজ মাঠের পূর্ব পাশ দিয়ে যে রাস্তা নেমে গেছে, সেই রাস্তা দিয়ে কিছু দূর গেলেই ব্রাক অফিসের একটা ব্যানার দেখতে পাবে। আর এই ব্রাক অফিসের পশ্চিমে দেখবে ভুট্টু টি স্টল লেখা আছে ব্যানারে। তোমরা এখানে গেলে দেখতেই পাবা, ওইখানে অল টাইম কিছু ভাইরা চা খাইতেই থাকে। দোকানদারের সাথে কথা বলে যা বুঝলাম, এই দোকানটা প্রতিদিন চালু করা হয়, চালু হয় বেলা 4টার পরে আর রাত্রে খোলা থাকে 10টা 11টা পর্যন্ত। আচ্ছা, রাত 10টা 11টা পর্যন্ত মটকা চা পাবে। বাট এখানে কোনো ওয়াজ মাহফিল হলে একটু বন্ধ থাকে। যেমন আমি ঘুরে আসছিলাম একদিন, ওয়াজ মাহফিল হলে কি বন্ধ থাকে নাকি? মাহফিলে বন্ধ ছিল, সভা টভার জন্য বন্ধ থাকে। পাশে সভা টভা ওয়াজ হইলে বন্ধ থাকে নাকি? হ্যাঁ। তো এখন কথা হচ্ছে ভাই, নাটোরে যে কোনো জায়গায় ওয়াজ মাহফিল হলে কিন্তু দোকানটা বন্ধ থাকে না, শুধু এনএস কলেজের মাঠে ওয়াজ মাহফিল হলে মটকা চা বানানোটা বন্ধ থাকে। আচ্ছা যাই হোক, এখানে তোমরা যেগুলো চা পাবে, এটা মটকা চা পাওয়া যায়, দুধ চা পাওয়া যায়, মালাই চা পাওয়া যায়, কফি চা পাওয়া যায়। মালাই চা কত করে কাপ বিক্রি? মালাই চা 20 টাকা কাপ বিক্রি করে। আর দুধ চা? দুধ চা 15 টাকা, ন্যাচারাল দুধ চা 15 টাকা। আশেপাশের অন্যান্য জায়গার তুলনায় এখানে দেখতেছি মালাই চায়ের দামটা একটু কম। যাই হোক, আমরা গেছিলাম মটকা চা খাইতে, তাই আর মালাই চাটা টেস্ট করা হয় নাই। এদিকে আমাদের মেকিং প্রসেস চলতেছে, কিছুক্ষণের মধ্যে আমাদের চায়ের মটকাটা আগুনে পুড়ে লাল হয়ে যায়। আর এই আগুনে পুরো মটকাটা নিয়ে আমাদের ভুট্টু কাকা একটু ভেলকি দেখাচ্ছে আমাদেরকে। যাই হোক, ভেলকি দেখানো শেষ হলে গরম মটকায় দেওয়া হচ্ছে চিনি, আর এদিকে ধরে যাচ্ছে আগুন। এই সময়টা ভাই দেখার মতো ছিল, মানে খুবই ভালো লাগতেছিল যখন আগুন ধরতেছিল। বেশ কিছুক্ষণ আগুন জ্বলার পর মটকায় দেওয়া হচ্ছে দুধ চা। আর এই দুধ চা মটকায় দেওয়ার পর তো ভাই এলাকায় অন্ধকার হয়ে গেছে ধোঁয়াতে। অনেস্টলি বলতে গেলে ভাই মটকা চা বানানোর প্রসেসিংটা একবার দেখার মতোই ছিল। এন্ড কিছুক্ষণের মধ্যে আমাদের মটকা চা পুরোপুরি রেডি হয়ে যায়। ফার্স্টে 1 কাপ চা আরিফ কিং এর হাতে তুলে দেওয়া হলো, এবং তারপরে আমাকেও দেওয়া হয়। আর সব দোকানদাররা আমাকে একটু লাস্টে দেয় ভাই। যাই হোক, আমি প্যারা নিচ্ছি না ভাই, বাট আরিফ তো চেক করতে গিয়ে ফার্স্টে কি একটা অবস্থা। এদিকে আমিও ভাই ফার্স্ট টাইম চেক করতে গিয়ে অনেক বড় লেভেলের একটা সেকা খেয়ে যাই। এমনকি এখনো পর্যন্ত আমি জিব্বাতে অনুভব করতে পারতেছি সেই সেকাটা। আচ্ছা, এখন মটকা চা নিয়ে কিছু কথা বলি আমি। ভাই মটকা চা আমার কাছে আহামরি তেমন কোনো কিছুই না, এটা হলো একটা শখ ভাই, এটা খাওয়া একটা শখ। মানে এই চাটা একটু প্রক্রিয়া করে ইউনিক ভাবে বানানো হচ্ছে, এই জন্যই আর কি। তবে এই চাটা খেয়ে যে তোমরা একবারে হতাশ হয়ে যাবে এমনটা কিন্তু না ভাই। শুধু চা খেয়ে ফিল পাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই 2টা পাউরুটি নিয়ে আসি। একটা আমি খাচ্ছি আর একটা আরিফকে দিছি। আরো একটা সত্য কথা বলি ভাই, এই মটকা চা আমার কাছে গরমের তুলনায় ঠান্ডায় অনেক ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগবে আমি জানি না, তারপরও ট্রাই করে দেখিও। যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবে, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।